আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহর পাক জায়গায় চলে আসছি। অনেক দিনের আশা ছিল সেখানে আসার জন্য। তো আল্লাহ তাআলা আমার আশা কবুল করছেন। তো সেই জন্য আজকে শুক্রবার, আপনারা তো জানেন, অনেকেই তার আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি কোমরের উদ্দেশ্যে রওনা দিছি। যাই হোক, এখন আমরা কাজ চলতেছে, তা করতেছি মক্কার পুরা। আপনারা অনেকে জানেন, কেউ যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এখানে যারা নতুন আসবেন তারা কি করবেন, এখানে একটা গ্রিন লাইট আছে, সেই গ্রিন লাইট থেকে শুরু করবেন, যাতে আপনার এটা কাবা শরীফের একটা জিনিস আপনারা খেয়াল করবেন, পুরো সাইড কিন্তু একই রকম, সেই জন্য একটা গ্রিন লাইট দেওয়া আছে, সেখান থেকে তার শুরু করবেন। এখান থেকে সাত ঘুরান দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার তারপরে কাবার যে পাথর, যে পবিত্র পাথর, সে পাথরে চুমা দিবেন। কাবা শরীফ যদি আপনারা সুযোগ পান, যদি আল্লাহ তাআলা যদি কবুল করে, সেখানে চুমা দেওয়ার চেষ্টা করবেন। তো তার শেষে যখন আপনার স্বয়ংসম্পূর্ণ সব কিছু শেষ হয়ে যাবে, তখন আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনার এখানে কাজ শেষ। তারপরে আপনি যাবেন সাফা মারোয়া, সাফা মারোয়া, সেখানে যাবেন। অলরেডি আমরা যাইতেছি সেখানে, সাফা মারোয়া। সেখানে যাওয়ার পর আপনি এই যে জায়গাটা দেখতেছেন, এটা হলো সাফা। এখান থেকে আমরা শুরু করলাম তায়েব করা। এখানেও 7টা গ্রন্থি দিতে হবে, মতলব 7টা গ্রন্থি, মতলব আপনি এখান থেকে আপনি সাফার থেকে সাফা মারোয়া যাবেন। সেখানে এটা কিন্তু ডাবল হয়, সেক্ষেত্রে আপনি হিসাব করবেন, 1 রাউন্ড যখন দিবেন শেষ করবেন, তারপরে বুঝে নেবেন এখানে 2টা হয়ে গেছে, সেই হিসাব করে করবেন। আর একটা জিনিস, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আমাকে সেখানে উমরা করার বা সৌদি আরব একটা প্রাক জায়গায় আসার জন্য আল্লাহ আমাকে কবুল করছেন। সেটা আবারও আমি শুকরিয়া আদায় করি। তো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে সামনে দেখতেছেন এটা গ্রিন লাইট, সেখানে হজরতে ইসমাইল আলাইহিসসালাম মের মা হাজেরা বেগম ইসমাইল আলাইহিসসালামের জন্য একটু পানি খাওয়ানোর জন্য বারবার দৌড়াতে লাগছিলেন, সাফা থেকে সাফা মারোয়া পর্যন্ত। এর সেন্টারে আল্লাহর কুদরতি, এই যে গ্রিন লাইনটা দেখতেছেন, সেই গ্রিন লাইনটার ভিতরে এতটুক যে গ্যাপ, যতটুকু গ্রিন লাইন আছে অতটুকু গ্রিন লাইনের ভিতরে দৌড়াদৌড়ি করছিলেন ইসমাইল আলাইহিসসালামকে একটু পানি খাওয়ানোর জন্য হাজেরা বেগম। সেখানে এই আল্লাহর কুদরতে এই পানি জমিন থেকে উপরে উঠে আসছে, সেই আমরা যে জমজমার পানি বলি, সেই জমজমের পানি এতটা স্বাদ, এতটা মানে জমজমের পানি যখন একটা মানুষ পান করে, তখন একদম ক্লান্তি দূর হয়ে যায়। এত পবিত্র একটা পানি। আপনারা সবাই জানেন জমজমের পানি সবচেয়ে বিশুদ্ধ পানি। সেখান থেকে আমরা এই জমজমের পানি আমরা পাইছি, যে পানি আমরা জমজমের পানি পান করি। ইসলামের অনেক কিছুই আমাদের জানা নাই, অনেক কিছু আবার আমরা জানি। তো আসলে আমরা প্রত্যেকটা মুসলমান হিসেবে প্রত্যেকটা ইসলামের যেই নিয়মগুলা, অজানা কিছু আমাদের জানা জরুরি, যেহেতু আমরা মুসলমান। আর এখানে আরেকটা জিনিস দেখবেন, যে জমজমের যে পানি দেখেন, এখানে সবগুলা কুলারে জমজমের পানি দেওয়া আছে, সবাই জমজমের পানি খাইতেছি। দেখেন এখানে আসলে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। দেখেন এখানে মহিলা পুরুষ সবাই সবার মতো করতেছে। এখানে একটা জিনিস কি, সবার যে একই সেমের, এক কোয়ালিটির